হচ্ছে ফুল রেডি বইমেলায় যাওয়ার জন্য। তুমি রেডি? মিথ্যি লাগছে, মিথ্যি করি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাবো বইমেলায় প্রোগ্রামে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। সিমরান আর শবনমের। Hey guys, good evening. Welcome back to my channel শবনম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো ভিডিওর স্টার্টিংয়েই তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা একটু ভিন্ন ধরনের, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো আমার পুচকু, নেহা আর আমরা তিনজনে কিন্তু চলে এসেছি বইমেলাতে। আর আজকে এই বইমেলায় রয়েছে আমার পুচকুর গানের প্রোগ্রাম, যেটা হচ্ছে কুয়েলি মিউজিক একাডেমির তরফ থেকে। মানে কুয়েলি মিউজিক একাডেমি বলতে যেখানে আমার পুচকু সোনা গান শেখে, তো সেখান থেকে রয়েছে একেবারে ছোট্ট থেকে শুরু করে মানে বড় যারা রয়েছে তাদের সবারই একটা সুন্দর গানের প্রোগ্রাম, যেটা কিন্তু সঞ্চালনা করব আজকে আমি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সত্যিই ভালো লাগবে। তো এইদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আমরা বড়রা পরেছিলাম ইয়েলো শাড়ি আর ব্ল্যাক ব্লাউজ, আর ওদিকে একদম যারা ছোট্ট ছিল তাদের ছিল ইয়েলো, ওপরের মানে চুড়িদারটা ছিল ইয়েলো আর নিচের প্যান্টটা ছিল ওদের খয়েরি। আর আমার পুচকুদের ছিল নিচেরটা ইয়েলো আর ওপরটা হচ্ছে ব্লু। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এইদিকে দেখো এখানে কয়েকটা জিনিস ঠিক করা ছিল, যেটা আমি পেন বার করে ঠিক করতে গেছি, দেখছি যে পেনের নিপটাই আমার ভেঙে গেছে। কে আর ভাঙবে বলো, ঠিক আমার পুচকু হচ্ছে ভেঙে ওর মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে এখান থেকে একটা পেন নিয়ে সেখানে সুন্দরভাবে সমস্ত কিছুটা লিখে নিলাম। আর কি বলো তো, একটু কিন্তু নার্ভাস লাগছে, কেননা অনেকটা লং টাইম পর আবারও এই সঞ্চালনা, আবারও এই স্টেজ। মানে কলেজ লাইফে অনেক কিছুই করেছি, কিন্তু এই যে বিয়ের পর অনেকটা লং টাইম কিন্তু এই সব কিছু বন্ধই ছিল। তো যাই হোক, কেমন হচ্ছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজ এই সুন্দর সন্ধ্যায় আমরা কুহেলি মিউজিক একাডেমির ছোট থেকে বড় সদস্যরা উপস্থিত হয়েছি আমাদের সুন্দর কিছু গানের ডালি নিয়ে। আশা করি আমরা সকলে বইমেলা প্রাঙ্গণে উপস্থিত মাননীয় দর্শক মণ্ডলীর সহযোগিতা পাব। প্রথমেই বলে নেব আমাদের পৌরপিতা শ্রী জয়দেব ঘটক মহাশয়কে এবং বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এত বড় এবং এত সুন্দর একটা মেলা আমাদের উপহার দেওয়ার জন্য। প্রথমেই শুনে নেব আমাদের ছোট কচিকাচাদের কাছ থেকে কিছু সুন্দর গান। পরিবেশনে রয়েছে অন্বেষা দে, স্পন্দন দে, কাত্যায়নী সাহা, ঋষি সাহা, সায়ন্তিকা চক্রবর্তী, প্রাগ্নিত বিশ্বাস। রবি ঠাকুরের গান ছাড়া অনুষ্ঠানের শুরু ঠিক বেমানান, আমাদের ক্ষেত্রেও তার অন্যতা হয়নি। শুনে নি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান কচিকাচাদের গলা থেকে। সলিল চৌধুরী সুরে সেই অতি পরিচিত গান, যে গান ছাড়া আমাদের ছেলেবেলা একেবারেই অসম্পূর্ণ। এরপর আমরা আমাদের এই নীল হলুদ পাখিগুলোর কাছ থেকে সুন্দর কিছু গান শুনে নেব। আশা করি এই পরিবেশনা আপনাদের ভালো লাগবে। প্রথমেই শুনে নেব স্বল্পশ্রুত একটি সুন্দর শিক্ষামূলক গান। সহজ বলে যেটাই মনে হয় তাই কিছুই সহজ নয়, সত্যিই তাই। পৃথিবীতে কোনো কাজ যেমন কঠিন নয়, তেমন সব কাজ সহজও নয়। তাই মনে হয় যে কোনো কাজেরই যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এবার আমরা গানের মধ্যে দিয়ে শুনে নিই কি কি সহজ নয়।
আমরা একাগ্রতার সাথে মন প্রাণ দিয়ে করি, আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, তবে আমরা যে কোনো কাজেই সফল হব। চলে যাই পরের গানে। আসুন শুনে নিই সেই রকম আরো একটি গান, আমাদের উন্নতির পথে সুন্দর শিক্ষা দেয়। কি ভালো লাগছে তো আপনাদের হাততালি, ওদের কাছে ভালোবাসা ও আশীর্বাদ। পরবর্তী এবং এই নীল হলুদ পাখিদের শেষ পরিবেশন আরো একটি বিখ্যাত গান, যা আপনাদের ভালো লাগতে বাধ্য। এবার কোহেলি মিউজিক একাডেমির সবচেয়ে বড় সদস্য, তারা কিছু ভিন্ন স্বাদের গানের ডালি নিয়ে হাজির হয়েছে। এর মাঝে বলি, আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে অসাধারণভাবে সহযোগিতা করেছেন তাদের কথা। কিবোর্ডে রয়েছে শ্রী কৌশিক ঘটক মহাশয়, তবলায় শ্রী পরমেশ্বর চক্রবর্তী, গিটারে রয়েছেন আমাদের ছোট ভাই শিবেশ দাস এবং অকোপ্যাডে পাপ্পু ভট্টাচার্য। আমরা ফিরে আসি আমাদের সঙ্গীত অনুষ্ঠানে। শুরুতেই শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাবো ওনারই জনপ্রিয় গানের মাধ্যমে। শুধু গানের দিনে লগন গান শোনাবার, লগন গান শোনাবার, শুধু গানের দিনে লগন গান শোনাবার, লগন গান শোনাবার। আমরা সকলেই চাই একটি সুস্থ, সুন্দর, স্বচ্ছ পৃথিবী, যেখানে থাকবে না কোনো মারামারি, হানাহানি, মেয়েদের নির্যাতন। আসুন না আমরা সকলে মিলে একটি সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তোলার মন্ত্র নিই, কারণ এই বাংলা আমার, এ দেশ আমার, এই পৃথিবী আমার। সেদিন আর কত দূরে, যখন প্রাণের সৌরভে আমার গৌরবে, প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ ধনধান্যে, শিক্ষায় জ্ঞানে ধন্যে, এই দেশ ধনধান্যে, শিক্ষায় জ্ঞানে ধন্যে, এই দেশ ধনধান্যে, শিক্ষায় জ্ঞানে ধন্যে রবে, এই দেশ ধনধান্যে, শিক্ষায় জ্ঞানে ধন্যে, এই দেশ ধনধান্যে, শিক্ষায় জ্ঞানে ধন্যে। আনন্দের গানে গানে সুরে সুরে আর কত দূরে। এনে দেয়, মনকে ভালো করে দেয়, আলাদা আবেগ অনুভূতি এনে দেয়। আর এই গান যখন আপনাদের সামনে পৌঁছে দিতে পারি, তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। ঠিক তেমনি শাহ আব্দুল করিম বলেছেন, আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মনে বোঝাই মন থাকে পাগল করা, গান গায় আমার মনে বোঝাই মন থাকে পাগল করা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া।
সংগ্রহ অনুষ্ঠান পরিচালনায় কুহেলি দাস, ভাষ্যপাঠে আমি শবনম সুলতানা। আমরা কুহেলি মিউজিক একাডেমির সকলে ধন্যবাদ জানাই কান্দি মহকুমা বইমেলার সমগ্র সদস্য এবং সদস্যবৃন্দাদের, যাদের আয়োজনে এই মহাযজ্ঞ পালন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। তো আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, আর প্রোগ্রাম শেষের পর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টিফিন। মানে এই টিফিনের জন্য কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ওয়েট করে থাকে যে কখন হচ্ছে টিফিনটা পাবে। তো ফাইনালি টিফিনটা নিয়ে আমরা কিন্তু এই যে টুকটুক করে এবার বেরিয়ে আসছি। আর বেরিয়ে আসার পর যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই যে সবাই এসে বলে যে হ্যাঁ প্রোগ্রামটা খুব ভালো লাগলো, সব কিছু বেশ ভালো হয়েছে, মানে এটা শুনতে বেশ ভালোই লাগে। তারপর এদিকে আমি বলছিলাম যে আমার যে টিফিনটা পেয়েছি সেটা থেকে হচ্ছে তোমরা সবাই একটা করে খাও। বেশ অনেকটাই কিন্তু মিষ্টি ছিল, যে কারণে কিন্তু আমি সবাইকেই দিতে পেরেছি। যেহেতু মারা তো আর টিফিন পাইনি বলো, সেহেতু আমি বলেছি আমি যখন টিফিন পেয়েছি সবাই মিলে কিন্তু ভাগ করে খাবো। দেখতে পেলে ওই আন্টিটা আমাকে বলছিল যে তুমি না আমার মেয়ের সঙ্গে পড়তে, তো তোমাকে দেখে আমার অনেকটাই চেনা চেনা লাগছিল, ঠিকঠাক বুঝতে পারছিলাম না আসলে কি বলো তো, তখন ছিলাম অনেকটাই হালকা, আর এখন দেখেছো কতটা ভারী হয়ে গেছি, যে কারণে আমার মনে হয় চিনতে একটু প্রবলেমই হয়েছে। তো যাই হোক, এই যে আমরা টিফিনটা নিয়ে কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু একটা লাড্ডু আমি রেখেছিলাম, বললাম এই নাও এটা তুমি খাও, কেননা তুমি এই যে এত সুন্দর সুন্দর ভিডিও করেছো, যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তার সঙ্গে কিন্তু নেহাও গেছিলো, নেহাও কিন্তু অনেক আমার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। তো এদিকে দেখো আমরা এখন টুকটুক করে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এসে এসেই বইমেলাটা কিন্তু ঘুরে দেখা হয়নি। আর এদিকে নেহার আমি দুজনে মিলে বলছিলাম আই তুই তো অনেক ভিডিও করলি, এখন আমরা দুজনে মিলে একটু ভিডিও করি। আর এইদিকে মা আর আব্বু তো চলে এসেছিলো আগেই, কিন্তু আমি যেহেতু ওদিকে আগে চলে গিয়েছিলাম, ওদের সঙ্গে দেখা হয়নি, তাই এদিকে এসে সবাই মিলে একসঙ্গে দেখা করলাম, আর একসঙ্গে সবাই মিলে এই যে মাটির ভাঁড়ে চা খেলাম, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আসলে এই চায়ের টেস্টটা এতটাই ভালো হয় না, মানে কি বলবো, যখনই কিন্তু এই বইমেলা হয় আর আসি, চাটা কিন্তু আমি কোনো সময়ই মিস করি না। আর যেহেতু বইমেলাটা একটু ঠান্ডা ঠান্ডার দিকে হয়, তো সেহেতু চাটা খেতে বেশ ভালো লাগে। তারপরে এদিকে দেখো চলে এলাম আমরা মোমোর দিকে, কারণ আমার পুচকু হচ্ছে মোমো তো খাবেই, তো আমার পুচকু, তো আমরা সবাই মিলে কিন্তু একটু মোমোও খেয়ে নিয়েছি। দেন এরপর তো আরেকটু ঘোরাঘুরি করবো, তারপর হচ্ছে যাবো। দেখো আমার পুচকু হচ্ছে মোমোটা পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে, তো আমি বললাম যে তুমি বসো, বসে বসে নেহাপু আর তুমি খাও, ওদিকে মাকে আর টিটু আপ্পাকে হচ্ছে আমি দিয়ে আসি। আর আব্বু হচ্ছে অনেকক্ষণই ছিল, আমাদের টোটাল প্রোগ্রামটাই দেখেছে। তারপর আমার পুচকু তার নানু আর নানা ভাইয়ের সঙ্গে গিয়ে বেশ কিছু বই টই কিনেছে, অনেকক্ষণ ধরে কিন্তু মেলা টেলা ঘুরেছে। তারপর এদিকে এখন আমার কাছে নেবে হচ্ছে স্টিকার, মানে ওকে যতই স্টিকার কিনে দাও ওর কিন্তু মন ভরবে না। তো যাই হোক, এখান থেকে ওকে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে যেহেতু সিগনেচার করার ব্যাপার থাকে, সেই সিগনেচারটা কিন্তু ওই করবে। তো যাই হোক, সব কিছু সুন্দরভাবেই কিন্তু মিটে গেল। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। এখন হচ্ছে যাব বাড়ির উদ্দেশ্যে। আব্বু যেহেতু আগেই বাড়ি চলে গেছে, সেই কারণে আব্বু ফোন করে বললো যে তুমি বাড়ি যাওয়ার আগে হচ্ছে এ বাড়ি একবার এসো, দেখা করে তারপরে হচ্ছে যাবে। তো আগে যাব হচ্ছে ফার্স্টে এ বাড়ি, তারপর আব্বুকে দেখা করে চলে যাব কিন্তু বাড়ি। তো ওদিকে আমার হাজব্যান্ড গেছে বাইক আনতে, আর এদিকে দেখো আমরা তিনজনে কিন্তু স্কুটি নিয়ে টুকটুক করে যাচ্ছি, আর মা আর টিটু আপ্পা ওরা দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কারণ আমাদের বাড়ি থেকে হচ্ছে অনেকটাই কাছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।